সরি একটু লেট হয়ে গেল। একটু দেরি? সেই 9টায় আসার কথা, এখন 10টা বাজে। সরি বললাম তো, কি করব বলো, ফার্স্ট ট্রেনটা তো মিস করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে চলো। কোথায় যাব? এই সামনে একটা হোটেলে রুম বুক করে রেখেছি। হোটেলে কেন? তুমি তো বলে পার্কে ঘুরতে নিয়ে যাবে। বলেছিলাম, জানো আজ না আমার জন্মদিন, আর আজ এই স্পেশাল দিনটাতে তোমাকে খুব ভীষণভাবে কাছে পেতে ইচ্ছে করছে। না করো না প্লিজ। আজ তোমার জন্মদিন, আগে তো বলোনি। এখন তো বললাম। কিন্তু বাড়িতে তো তাড়াতাড়ি ফিরতে হবে, কোনো রকম ম্যানেজ করে বেরিয়েছি। ঠিক আছে, দেরি হবে না, তুমি সন্ধ্যের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। এবার তো চলো। ঠিক আছে চলো। দাঁড়াও, একটা টোটো দেখতে হবে। আচ্ছা তুমি ছেলে চাও না মেয়ে? জানো, আমার না প্রথম ইচ্ছে যে আমাদের প্রথম একটা ছেলেই হোক। আর যদি মেয়ে হয়? তাতে কি হয়েছে, ভাগ্যে যা আছে তাই হবে। ছেলে হোক বা মেয়ে, সে তো ভগবানের দান। আমি শুধু আমার মনের কথাটা বললাম। আচ্ছা যদি মেয়ে হয় তাহলে কি তুমি আমার উপর রাগ করবে? এই দেখো, রাগ করবো কেন? আরে ছেলে হোক বা মেয়ে, সে তো আমাদেরই সন্তান, তাই না? আর তাছাড়া আমার কাছে তুমি সব, আমি আর কিছু চাই না। শোনো, তুমি সারাটা জীবন এইভাবে আমার পাশে থেকো, আমি আর কিচ্ছু চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি। শোনো, আমিও চাই তুমি আমার পাশে সারা জীবন ভালো থাকো। আমিও তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা শোনো না, তোমার সাথে অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো, কিন্তু ভয় বলতে পারছি না। কি কথা বলো? আমাকে একটা মোবাইল ফোন কিনে দেবে? মোবাইল ফোন? রাগ করলে? কিন্তু মাঝে মধ্যে তুমি অনেক দেরি করে করে বাড়ি ফেরো, আমার একা একা থাকতে হয়, খুব চিন্তা হয় তোমার জন্য। একটা মোবাইল ফোন থাকলে তোমাকে ফোন করতে পারবো, আবার গান শুনে ভিডিও দেখে সময় কাটিয়ে দিতে পারবো। দেখছি। সত্যি? সত্যি। ফেসবুকে তোমার ছবি দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু তুমি সামনে থেকে আরো বেশি সুন্দর। আমি তো নিজেকে আটকে রাখতে পারছি না। শোনা, এসো কাছে এসো। কিন্তু বিয়ের আগে এইসব ঠিক না, না যদি কিছু হয়ে যায়? কিছু হবে, আমি তো আছি, আমার উপর ভরসা। কই গো, কোথায় গেলে? এই তো আসছি। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা আমার জন্য? তুমি খুশি তো? ভীষণ খুশি। মা, এটা আমার। তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই নাও, তুমি পরিয়ে দাও। জানো, এরকম একটা চেনের না আমার খুব শখ ছিল, কিন্তু ও আমাকে কিনেই দেয় না। তুমি খুব ভালো, তুমি আমাকে বোঝো। ও
না আমাকে একদম বোঝে না, আর ও আমাকে ভালোও বাসে না। কিন্তু ওকে কি বলবো? ওকে কিছু বলতে হবে না। যখন শুধু আমার সাথে দেখা করতে আসবে তখন তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আর এবার ফোনটা রাখ, সারাদিন কি ফোন ঘাটিস বলতো? ওসব তুই বুঝবি না, বুঝলি? দেখ সাগর, দীপ্তির সাথে ব্রেকআপের পর তুই তো আর কোনো মেয়ের দিকে ফিরেও তাকালি না। কিন্তু ভাই, আমি এসবের বিরুদ্ধে। ওই এক নারীতে আসক্ত হয়ে আমি কাটাতে পারবো না। স্যার সারাদিন মেমে করে তোর মাথাটা গেল। দেখ, তোকে একটা ভালো কথা বলি, তুইও আমার মতন ফেসবুকে না একটা ফেক আইডি খোল, তারপরে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে রাতভর চ্যাটিং আর ওই হোটেলে ডেটিং, বুঝলি? লাইফটা এনজয় করতে শেখ। এখনো সময় আছে, শুধরে যা, নইলে দেখবি একদিন তোর পাপের কারণে তুই শেষ হয়ে যাবি। তোর দ্বারা না কিচ্ছু হবে না, বুঝলি? কিচ্ছু হবে না। হ্যালো, তুমি ফোন ধরছো না কেন? কি হয়েছে বলো? সকাল থেকে নেট অফ করে রেখেছো, তুমি অনলাইন আসোনি, তোমার সাথে যোগাযোগটা করবো কিভাবে? তোমার ফোন নাম্বারটা দাও। কেন? কেন মানে? আমরা কি এখনো মেসেঞ্জারে কথা বলবো? বলতে হবে না, আজ থেকে আর কথা বলতে হবে না। তার মানে? মানেটা খুব সোজা ডার্লিং। আমার যেটা দরকার ছিল সেটা আমি তোমার কাছ থেকে পেয়ে গেছি। শুধু শুধু তোমার পিছনে সময় নষ্ট করে আমার এখন আর কোনো লাভ নেই। তুমি আমার কাছে এখন পূর্ণ হয়ে গেছো, বুঝেছো? কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করে সবকিছু উজাড় করে দিয়েছি। প্লিজ প্লিজ আমার সাথে এরকম করো না, আমি মরে যাব। ঢাকা কান্না কেটে দিমাগটা খারাপ করে দিও না তো। আর হ্যাঁ, আমাকে খুঁজে লাভ নেই, কারণ প্রেম আমার ফেক নাম। আর পুলিশকেও কিছু জানানোর চেষ্টা করো, বুঝলে? নাহলে কিন্তু তোমার সুন্দর সুন্দর ভিডিওগুলো না আমি ইন্টারনেটে ছেড়ে দেবো, তখন সমাজ কাটাতে পারবে তো? তোমার জন্য ভালো হবে এটাই। যা হয়েছে সব ভুলে যাও। আমি কি ক্ষতি করেছিলাম তোমার? তুমি আমার এত বড় ক্ষতি করলে। এখনো কোনো ক্ষতি হয়নি, বুঝলে? ক্ষতির কিচ্ছু হয়নি। নিজের ভালো চাইলে সব ভুলে যাও। আর শোনো, ভালো থেকো। হ্যালো হ্যালো, লক করে দিল আমার। প্রেম যদি সত্যি সত্যি ভিডিওটা নেটে ছেড়ে দেয়, আমি মা বাবার কাছে কিভাবে মুখ দেখাবো? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিভাবে মুখ দেখাবো আমি একটা ফেসবুকে অপরিচিত ছেলের সাথে? না না না, ছি। আমার তো বেঁচে থাকার অধিকার নেই। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি করছি মানে? বাড়াবাড়ি কি দেখেছো তুমি? যত নষ্টের গোড়াই ফোন। যেদিন থেকে এই ফোনটা পেয়েছো সেদিন থেকে সংসার ধর্ম সব তোমার মাথায় উঠেছে। আর কি অবস্থা হয়েছে? জিন্স, টি শার্ট, এই তো কোথায় গেছিলে? ফোনের সুইচটা কেন বন্ধ করে রেখেছিলে? একদম চোখ রাগাতে আসবে। তোমার এই চোখ রাগানিতে আমি ভয় পাই না। বিয়ের পর থেকেই 4 দেওয়ালের মধ্যে আটকে রেখেছো। আমার কি কোনো সকালে বলতে কিচ্ছু নেই? বিয়ের পর থেকে কি দিয়েছো তুমি আমাকে? কিচ্ছু দাওনি। অতএব কোনো অধিকার ফলাতে আসবে না। আমি কোথায় যাব না যাব, কি করব না করব, তার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো। এই সোমা, তোমার তোলো নারী নির্যাতনের কেসে না সোজা জেলে পাঠিয়ে তারপরে বুঝবে।
হ্যালো, আমি ওর সাথে আর থাকতে চাই না। তুমি যেভাবে হোক কালকে আমাকে বিয়ে করো। কেন, কি হয়েছে? শোনো না, তোমাকে যেগুলো আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ এনেছি। দাও, ওগুলো আমার কাছে দাও, আমি রেখে দিই যত্ন করে। আমি এগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে হোটেলে নিয়ে এলে কেন? বাড়িতে নিয়ে যাবে না? নিশ্চয়ই নিয়ে যাব। আগে বাড়িতে বলি, বোঝোই তো হঠাৎ করেই বিয়েটা করে ফেললাম। আগে বাড়িতে একটু ম্যানেজ করে নিই, মা আমাকে সব বলি, তারপর। আচ্ছা, এসব কথা ছাড়ো না, আসো কাছে এসো। সরি, আমি আর তোমার সাথে থাকতে পারলাম না। তুমি কখনোই আমাকে বোঝোনি। আমি আর কখনোই তোমার কাছে ফিরবো না। শুধু শুধু আমাকে খুঁজো না। আমি আমার লাইফ বেছে নিয়েছি। প্রেম, প্রেম, হ্যালো। কাকে খুঁজছো? আমাকে? লাভ নেই। এই তোমাদের মতো মেয়েরা না খুব বোকা, জানো তো। সামান্য একটা সিটি গোল্ডের নেকলেসের লোভে আমার গলায় ঝুলতে চলে এলে। ভেবেছিলে একে বিয়ে করলে বাকি লাইফটা আরামে কাটিয়ে দেবে, তাই না? তুমি ভুল শোনা। বিয়ে তো দূরের কথা, আমি তোমাকে কোনোদিনও ভালোই বাসিনি। তুমি শুধু আমার হাতের পুতুল মাত্র। আমি তোমাকে যেমন নাচিয়েছি তুমি তেমন নেচেছ। একটা 150 টাকার সিটি গোল্ডের বিনিময়ে তুমি আমাকে তোমার গয়না, টাকা আর ওই তোমার সুন্দর শরীর সব দিয়ে দিলে। তুমি খুব বোকা, বুঝলে? বিজু, 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 আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। তুমি আমাকে ক্ষমা করে দাও বিজু। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি বিজু। তোমাকে আমি কত কত অপমান করেছি। লোভ আমাকে একদম অন্ধ করে দিয়েছিল। বিজু, আমি ভুল করেছি বিজু। আমি অনেক বড় ভুল করেছি। বিজু, 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 আমার উপরে তোমার অনেক অভিমান, অনেক অভিযোগ, তাই না? কি করবো? ইদানিং আমার কাজের অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছিল না।
তাই তোমার সব চাওয়া পাওয়াগুলোকে আমি পূরণ করতে পারিনি। কিন্তু কিন্তু তুমি আমাকে কখনো বুঝলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। একটু অপেক্ষা করতে পারতে, আমাকে একটু সুযোগ দিতে পারতে। আমাকে একটা সুযোগও দিলে না তুমি। ভালো থেকো, এটাই চাইবো। ভালো থেকো সোনা, নিজের খেয়াল রেখো।